গাছ থেকে গুমাইট ফাড়িয়ে আনা হইলো। আর এটা গুমাইট ফাড়া অত বেশি কষ্ট কিতা হইতাম। বেগুন বাড়িতে যত কষ্ট হয় মানে বেগুন বাড়িতে জেলা কুচায় এর থেকে আরও বেশি কুচায় আর কি। তো সবুজ থাকতে ফাড়িয়ে খাইন কিনা না আমি জানি না, হলুদ কালার বা আদা ফাঁকনা ওলা হইয়া হারলে গুমাইট খাইন। তো আইস ফাড়িয়ে আনা হয়েছে, আইস রান্ধা হইতো গুমাইটর টেঙ্গা। তো এটাই আমি বালা করি দইয়া খাটি লাইছি, খাটি আবার দইমু কারণ না দইয়া তো আর খাটা যাইতো না, খুব বেশি কুচাইব। তো গুমাইট খাটি লাইলে আমার গুমাইটর ভিতরে বেশি এটা রাখা হয়েছে কারণ এটা দিয়ে আবার সারা করা হইতো। আর এখন আবার বালা করিয়া দই লাইমু। আর এটা দেখতে টমেটোর লাখান, টমেটো তোরা নরম থাকে, বাকি এটা শক্ত, খাইতেও কিছু প্রায় ওরকম টেস্ট থাকে। আর এখানে আলু খাটিয়ে দিলাইছি, আলু দিয়ে গুমাইট দিয়ে রান্ধিমু। সবটা খাটা দোয়া শেষ করিয়া এখন আগুন ধরাই লইলাম, ধরাইয়া খড়াই বইছি। আর এখানে দিলাই মুতুরা রান্নার তেল বেশি দিতাম না কারণ টেঙ্গা রান্ধিতে অত বেশি তেল লাগে না। তেল দেওয়ার বাদে দিলাম রসুন চেঁচিয়া, আর তার বাদে দিলাম আলু। আলু দিয়া লবণ আর পানি দিয়া আলু অর্ধেক সিদ্ধ হওয়ার বাদে এখানে আমি দিলাম বাজিয়ে রাখা ছোটো চিংড়ি মাছ। আর দিলাম হলুদের গুঁড়া, মরিচর গুঁড়ার পরিমাণ কম দিমু কারণ টেঙ্গাত অত বেশি জাল মানায় না। আর আলু বেশ অর্ধেক সিদ্ধ হওয়ার বাদে আমি দিমু হাটিয়ে রাখা গুমাইট, কারণ গুমাইট আর আলু একলগে দিলাইলে আলু বালা করিয়ে সিদ্ধ হইতো না। কোনো সময় আলু আর টেঙ্গা একলগে দিলাইলে আলু বালা করিয়ে সিদ্ধ হয় না, এর লাগে আগে আলু অর্ধেক সিদ্ধ করিয়া তার বাদে টেঙ্গা মিলাইম। তো আলু অর্ধেক সিদ্ধ হওয়ার বাদে আমি দিলাইলাম হাটিয়ে রাখা গুমাইট, আর এখন দিলাইম গরম পানি পরিমাণ মতো। যত সময় না দুইটা বালা করিয়ে সিদ্ধ হয় তত সময় উতরাইম কারণ গুমাইট পুরা শক্ত থাকে এর লাগিয়া। আলু আর ছোটো মাছ দেওয়ার কারণে টেঙ্গার পরিমাণ কম হয়, যার কারণে খাইতে খুব বেশি টেস্ট হয়। আর ছোটো মাছ যে কোনো ধরনের ছোটো মাছ দেওয়া যায়, আমি চিংড়ি মাছ দিছি কারণ অন্য ছোটো মাছ দিলে তার কাঁটা বার হয়ে যায়, লাগিয়ে খাইতে অসুবিধা হয়। আর আলু ছাড়াও টেঙ্গা বানাইয়া খাওয়া যায়, জোল দিয়া মাখিয়াও খাওয়া যায়, কিন্তু আলু দিয়া ছোটো মাছ দিয়া বানাইয়া খাইতে টেস্ট খুব বেশি হয়। তো আলু আর গুমাইট বালা করিয়া সিদ্ধ হওয়ার বাদে জোল গা মাখা হইয়া হারলে চুলার থেকে নামাইলেও রেডি হয়ে গেল গুমাইটর টেঙ্গা রান্দা। তো কিলা হইলো আমার গুমাইট টেঙ্গা রান্দা কমেন্ট করিয়া জানাইবা, আর রেসিপি ভালো লাগলে বানাইবা ট্রাই করবা।